আজকে আমি তোমাদের সামনে এঁচোড় চিংড়ি রান্না নিয়ে এসেছি। তো এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। তো চলো কিভাবে রান্নাটা করি দেখো। তো প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে তাতে ডুমো ডুমো করে আলু কেটে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি তুলে নেব। আর ওইদিকে আমি এঁচোড়টা প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, নুন টুন দিইনি, জাস্ট একটা সিটি দিয়ে রেখেছি। তো এবার আলুটা তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যেই চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু ভাজতে হবে 2 মিনিট মতো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা অল্প ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তেলটা কিন্তু একদম শেষ হয়ে গেছে। এবার আমি তাই কড়াইতে আমাকে আবার 1 চামচ মতো আমি তেল দেবো। দিয়ে আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্নাটা করছি না, যার জন্য কষানোর সময় আমি জল দিয়ে দিয়ে কষাবো। তো 1 চামচ মতো তেল দিলাম আমি। দিয়ে তেলটা গরম হলে আমি ফোড়ন দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। একটু গন্ধ বেরোলে সুন্দর, তখন আমি টমেটো দিয়েছি, টমেটো কুচি করে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিলাম। দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে ফ্রাই করব। কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দেব। দিয়ে এগুলোকে একটু ভাজতে হবে, কারণ নাহলে কাঁচা গন্ধ বেরোবে আদা রসুনের। তো ভাজা ভাজা হয়ে গেলে এইবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হতে হবে, মশলাটাকেও একটুখানি মজতে হবে, আর একটু জল দিয়ে দিলাম। আমি যে বললাম আমি জল দিয়ে দিয়ে কষাবো। তো এবার দেখো আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। নিয়ে এইবার আমি এর মধ্যে সব গুঁড়ো মশলা দেবো। আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ থেকে একটু বেশি আমি হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে একটু আবার জল দিলাম। দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি মেশাবো, মিশিয়ে কষাবো। মশলা যত কষানো হবে তত রান্নার টেস্ট বাড়ে। তো আমি এই জন্য আমি এটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দিলাম গ্যাস সিম করে। সুন্দর দেখো মশলাটা মজে গেছে। এইবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আর যে এঁচোড়টা সেদ্ধ করেছিলাম একটা সিটি দিয়ে, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই দুটোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানেও একটু সামান্য জল দেব আর চিনি টিনি দিয়ে আমি কষাবো। তো আমি ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম 1 চামচ, দিয়ে আমি জল দিলাম অল্প একটু, বেশি না। দিয়ে আমি কিন্তু এবার কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। কষাতে কষাতেই মোটামুটি আমার যে মশলাগুলো সব কিছু মিশে যাবে। ততক্ষণ আমি কষাবো। আমি এবার ঢাকাও দিয়ে দেবো। দিয়ে আবার গ্যাসটা সিম করে আমি 5 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। দেখো সুন্দর মশলা মজে গেছে একদম। এঁচোড় আলু সব মশলার সঙ্গে মিশে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো একটু বেশি করে, কারণ আলুটা আর একটু সেদ্ধ হবে, এঁচোড়টাও আর একটুখানি নরম হবে। তো সেই জন্য আমি জল দিলাম। আর যে আমি চিংড়ি মাছটাকে আমি ভেজে রেখেছি সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে আমি 10 মিনিট রান্না হতে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকা খুললাম। আমার এঁচোড় চিংড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর বড় চামচের 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এটা কিন্তু দিতে হবে। দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব এগুলোকে। নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। আমি ঢাকা দিয়ে এরপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে খুললে কিন্তু স্ট্যান্ডিং টাইমের পরে আমি যখন ঢাকাটা খুলবো আমার এঁচোড় চিংড়ি একদম রেডি টু সার্ভ। দেখো 10 মিনিট পরে আমি খুলেছি, আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিলাম। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রান্নাটা করে দেখো বাড়িতে, খেতে অপূর্ব টেস্ট হয়। এই এক রান্না দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো রান্নাটা ভালো লেগেছে নিশ্চয়ই। আরও নতুন নতুন রান্না দিয়ে আগামী দিন আসবো। আজকে তাহলে চলি, টাটা।